নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। দুই কন্যা সন্তান ও স্বামীকে রেখে পলাতক স্ত্রী রেহানা বেগম, পত্নীর খুঁজে দিশেহারা দিনমজুর পতি। শ্রী শ্রী রাধা মদনমোহন জিউর মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে 1 মাস ব্যাপী নিয়ম সেবা অনুষ্ঠান। আবগারি বিভাগের হানা বৃহৎ পরিমাণ দেশি বিদেশি মদ জব্দ বানিয়ারগুলে। লালমাটি পাচারে যুক্ত 3টি ট্রিপার সহ একটি এক্সকেভেটর জব্দ পাথারকান্দির বিলবাড়িতে। কাছাড়কে করিডোর বানিয়ে বরাকে ফের সক্রিয় ড্রাগস পাচারকারী চক্র। স্থানীয়দের হাতে আটক বহির্জেলার ড্রাগস সরবরাহকারী। কাছাড়ের কাটিগড়ায় পাহাড় কেটে ধ্বংস করছে ভূমাফিয়ারা, দর্শকের ভূমিকা বন বিভাগ। বদরপুর রেল স্টেশনে বৃহৎ পরিমাণ গাঁজাসহ আটক মহিলাসহ বহিরাজ্যের 2 পাচারকারী। শ্রী শ্রী গোপালজিউ আখড়ার বাৎসরিক উৎসব 16 নভেম্বর থেকে। ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন পাথারকান্দিতে। লালমাটি পাচারে যুক্ত 3টি ট্রিপার সহ একটি এক্সকেভেটর জব্দ পাথারকান্দির বিলবাড়িতে। গণ অভিযোগের ভিত্তিতে এবার ফের অবৈধ লালমাটি পাচার সংক্রান্ত অভিযানে নেমে বড়সড় সাফল্য পেলেন জেলা বন বিভাগের এসিএফ শামসুদ্দিন লস্কর। দলবল নিয়ে তিনি পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ এলাকার বিলবাড়ি ফরেস্ট বিটের অধীনে দলগ্রামে পৌঁছে লালমাটি কেটে অন্যত্র পাচারে যুক্ত 3টি ট্রিপার গাড়ি সহ একটি এক্সকেভেটর জব্দ করেন। তখন বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে কাউকে পাকড়াও করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত গাড়িগুলো নিয়ে যাওয়া হয় ডিএফও কার্যালয়ে। এ কাণ্ডে এসিএফ জানান যে বন বিভাগের এহেন অভিযান অব্যাহত থাকবে। বাজেয়াপ্ত বাহনগুলোর মালিকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে জরিমানা আদায় সহ এতে জড়িতদের চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় শাস্তি প্রদান করা হবে। বন বিভাগের এহেন অভিযানে এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। করিমগঞ্জের বদরপুর রেল স্টেশনে বৃহৎ পরিমাণ গাঁজাসহ আটক মহিলা সহ 2 পাচারকারী। পুলিশের হাতে গ্রেফতার বহিরাজ্য বিহারের খাগড়িয়া জেলার বাসিন্দা প্রেমলতা দেবী ও মোহাম্মদ তাসলিম। করিমগঞ্জের বদরপুর রেল স্টেশনে প্রায় সময় বহিরাজ্যে নেশা সামগ্রী গাঁজা পাচারের সাথে জড়িত মহিলা সরবরাহকারী আটক করার ঘটনা ঘটে আসছে। এবার ফের রেল যুগে গাঁজা সরবরাহ করার চেষ্টা বিফল করল বদরপুর রেল পুলিশ। ত্রিপুরা থেকে করিমগঞ্জ হয়ে দিল্লিগামী ত্রিপুরা সুন্দরী রেলে করে পাচারের সময় ছোট ছোট প্যাকেটে 22 কেজি 200 গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ বিহারের 2 গাঁজা পাচারকারীকেও আটক করতে সক্ষম হয়। বিহারের খাগড়িয়া জেলার বাসিন্দা প্রেমলতা দেবী ও মোহাম্মদ তাসলিম রেল যাত্রা করে ছোট ছোট প্যাকেটে গাঁজাগুলো আগরতলা থেকে ত্রিপুরা সুন্দরী ট্রেনে করে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে বদরপুর রেল পুলিশ ত্রিপুরা সুন্দরীর বদরপুর রেল জংশনে এসে পড়লে জিআরপি এর বাহিনী রেলে অভিযান চালিয়ে 2 সরবরাহকারী সহ গাঁজাগুলি জব্দ করতে সক্ষম হয়। গাঁজা পাচারের সাথে জড়িত বহিরাজ্যের 2 পাচারকারীকে জেরা করে অব্যাহত রেখেছে রেল পুলিশ। এইটো দিলেও হ'ব, তেওঁতে সেইটো দিলেও হ'ব, তুমি ওইটা দিলেও হ'ব, বুঝছো? তুমি ওইটা দিলেও হবে, লাগে না? 2 কন্যা সন্তান রেখে পালিয়ে গেল পত্নী রেহানা বেগম। দিন হাজিরা করে পত্নী ও 2 কন্যা সন্তান নিয়ে সুখে দিন যাপন করছিলেন স্বামী আবুল হোসেন। কিন্তু পত্নী রেহানা বেগম স্বামীর ভালোবাসা চিনতে না পেরে 2 কন্যা সন্তানকে রেখে স্বামীর সংসার ছেড়ে পালিয়ে যায়। প্রেম মানে না কোনো কিছু। প্রেমে পড়ে যাওয়া মানুষ প্রেমের বাইরে কিছুই বুঝতে চায় না। তাই তো লোকে বলে প্রেম হলো অন্ধ। প্রেমে লাভ করা প্রতারণা চোখ খুলে দেয় বহু প্রেমিক প্রেমিকার। 2 সন্তানকে সাথে নিয়ে স্বামী আব্দুল হোসেন 1 মাস ধরে পাগলের ন্যায় পথে পথে নিজ পত্নীকে খুঁজে ফিরছেন। বদরপুরের বড়বাড়ি গ্রামের আবুল হোসেনের পত্নী রেহানা বেগম ঘরের চালের টিন বিক্রি করার জন্য স্বামীকে বাজারে পাঠিয়ে ঘরে থাকা 2 কন্যা সন্তানকে ফেলে রেখে পালিয়ে যায় স্ত্রী রেহানা বেগম। বাজার থেকে ফিরে এসে পত্নীকে ঘরে না পেয়ে হতভম্ব হয়ে যান স্বামী আবুল হোসেন। গুয়াহাটি লামডিং সহ বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে পত্নীকে খুঁজে না পেয়ে অবশেষে বদরপুর থানার দ্বারস্থ হন তিনি। 1 সপ্তাহ ধরে পত্নীর কারণে বর্তমানে 2 সন্তান সহ ভাঙ্গা রেল স্টেশনে দিন কাটাচ্ছেন অভাগা স্বামী আবুল হোসেন। পত্নী রেহানা বেগমকে ঘরে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানালেন। নাম তো আবুল হোসেন, আর এমনি তো ডাক নাম নাজরুদ্দিন ডাক হই নারি মনে করেন। আমি তো আজ কতটা দিন তো মনে করেন ঘুরি, আর আজ করে মাস দিন হয়ে গেছে আমি রাস্তাঘাটে হুরুতারে লইয়া ঘুরি, আর তার মারে বহুত দিন তো আমি খোঁজ খবর করিয়া পাইয়া না, কোনো জায়গা বাকি রাখছি না। 27 দিনও লাগানো হয়ে গেছে, আমি না দেখলে না কইতে পারতাম না। মঙ্গলবার দিন ওলা দিনও গেছে, আমি আমার ঘরের
টিনুন আমার তান্তি বেসানি লইছে কইছে আমার তোরা ওষুধ করো যখন আমি বদর বোন নাম তো হইলো কি রেহানা বেগম আর তো আজকে তো 17 তারিখ মানে 17 তারিখ গেছে আর 17 তারিখ না আর 2 দিন আগে গেছে আর 17 তারিখ আমি মানে একটা করছি আর তখন আমি তো ছাড়িয়া হরুতা ফালাইয়া গেছে ও তো বাচ্চা দুইটা আমার লগে আমিও তো লইয়া আইস একটা দিন কোনো জায়গা বাকি নাই আমি হাইলাকান্দি পাতের কান্দি এরপরে লামডিং এরপরে গুয়াহাটি ডিমাপুর এরপরে মনে করেন আপনার নিউ করিমগঞ্জ বর্তমানে আমি বাঙ্গার থাকি স্টেশন থাকি আমি আমার বাড়িতে যাইবার যে আমার 3 টান সপ্তাহ বেচানি লইছি লইয়া আমি বর্তমানে এখন মানে অন্য থাকি গুরুতারে মানুষের দিলে খাই না নিজেও বা সবার রাস্তাঘাটে ঘুরিয়া এরকম মঙ্গলবার দিন অত 2টার সময় আমার উল্টা ফেলাইয়া অত গেছে গিয়া কিগুলোকে বাগিয়া গেছে নি না তারা গাঁর কোনো গুলোকেও গেল মাথা করছে তো আমার মোবাইল দিয়া মাতিছে আমি ইখান খবর পাইছি পরে বোন নাম হইল গিয়ে রেহানা বেগম আর তার বাবার নাম হইল গিয়া তোমার ইসলামউদ্দিন আর আমার চাচা ওর একজনের নাম মানে উঠিলা তুমি তো সাগরও পারছি এখন তো মানে যেন তাহক না কেন এটা তো মানে আইতেও লাগে কারণে গিয়া তো আমি মনে করি নাই অতটুকু কষ্ট করি আর না আইতেও লাগে মানে আমি কোনো দুঃখ দিলেও একটা ইয়া সবর সহযোগিতা সবার সামনে একটা হইতে লাগে ইয়া মানে কিতা দুঃখ দিছি এটা হইতে লাগে আবগারি বিভাগের হানায় জব্দ বৃহৎ পরিমাণ দেশি বিদেশি মদ। স্থানীয় লোকের অভিযোগের উপর ভিত্তি করে করিমগঞ্জের আবগারি বিভাগের পক্ষ থেকে রাকেশনগর এলাকার বানিয়ারগুল এলাকায় এক নেশা বিরোধী অভিযান চালানো হয়। আবগারি বিভাগের কর্মীরা বানিয়ারগুল এলাকায় 2টি দোকানে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে দেশি বিদেশি মদ জব্দ করলেও অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। নেশা বিরোধী অভিযান নিয়ে আবগারি বিভাগের আধিকারিক জানান, স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে বানিয়ারগুল এলাকার 2টি দোকানে অভিযান চালিয়ে 17 লিটার বিদেশি মদ, 12 লিটার বিয়ার ও 40 লিটার দেশি মদ জব্দ করতে সক্ষম হয়। 19 লিটার দেশি চুলাই মদ সেখানেই নষ্ট করে দেয় আবগারি বিভাগের কর্মীরা। বাকি জব্দ করা দেশি বিদেশি মদগুলো নিয়ে আসা হয়। আবগারি বিভাগের আধিকারিকরা করিমগঞ্জবাসীকে নিজ নিজ এলাকায় অবৈধ সুরা ব্যবসা গড়ে উঠলে আবগারি বিভাগকে অবগত করার আহ্বান জানান। কাল সন্ধ্যাবেলা সিপি গ্রাম পোর্টালের মাধ্যমে একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল আর অভিযোগটা অনেকদিন আগে এসেছিল। গতকালকে আমরা রাকেশনগর বানিয়ারগুল অঞ্চলে করিমগঞ্জ কালীগঞ্জ আউটপোস্ট থানার অন্তর্গত আমরা বানিয়ারগুল আর রাকেশনগর অঞ্চলে একটা সশস্ত্র আবগারি অভিযান চালাই। আমরা 2 অভিযুক্তকে আমরা ধরতে পারিনি, কিন্তু 2 জনের দোকান থেকে আমরা প্রায় 17 লিটার বিলাতি মদ, 13 লিটার বিয়ার আর চুলাই মদ বা আমরা ইলিসিট ডিস্টিল লিকার যেটা সেটা প্রায় 40 লিটার আমরা জব্দ করতে সক্ষম হই। এই ব্যাপারে তদন্ত আগামী দিনে অব্যাহত থাকবে। 40 লিটার মদ যে চুলাই মদটা আমরা জায়গায় ডিস্ট্রয় করে বাকি ফরেন লিটারগুলো আমরা IMFL আমরা নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই অভিযান আগামী দিনে চলতে থাকবে। এরকম আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে জানাতে চাইছি যে যদি সেরকম কোনো আপনাদের নিজস্ব অঞ্চলে যদি সেরকম কোনো অভিযোগ থাকে, সেরকম যদি কোনো মাদক দ্রব্যের প্রচলন বা প্রসার যদি থাকে, আপনারা জেলা আয়ুক্ত মহোদয়ের মাধ্যমে আমাদেরকে জানাবেন। বাজার মূল্য কিংবা বাজার মূল্য আমাদের তরফ থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বাজার মূল্য তো আমরা ঠিক হিসেব এখনও করিনি, তো 30,000 টাকা 30 থেকে 40,000 টাকা হবে বলে আমি। কাছাড়ের কাটিগড়ায় লাল মাটির বৃহৎ সিন্ডিকেট, পাহাড় কেটে ধ্বংস বন মাফিয়াদের। আশ্রয়হীন বন্যপ্রাণীদের অবাধ বিচরণ জনবহুল অঞ্চলে নীরব দর্শকের ভূমিকায় বন বিভাগ। কাছাড়ের কাটিগড়ায় অবাধে চলছে লাল মাটির কালো ব্যবসা। এক এক করে পাহাড় কেটে ধ্বংস করছে বন মাফিয়ারা। কাটিগড়ের কাতিরাইল, করইকান্দি, মনপুর, সোনাগিরি, রাজপুর সহ বিভিন্ন অঞ্চলে রাত দিন পাহাড় কেটে সরবরাহ করা হচ্ছে লাল মাটি। বড় বড় জেসিবি লাগিয়ে প্রায় শতাধিক বাম্পার দিয়ে সরবরাহ করা হচ্ছে মাটি। সরকারি সংরক্ষিত প্রায় 200 ফুট উচ্চতার পাহাড়ে এক্সকেভেটর দিয়ে কেটে অবাধে সরবরাহ করা হচ্ছে লাল মাটি। বৃহৎ বৃহৎ এই পাহাড় কেটে ধ্বংস করার ফলে আশ্রয়হীন হয়ে পড়েছে বন্যপ্রাণী। ফলে আশ্রয়হীন বন্যপ্রাণীগুলো জনবহুল অঞ্চলে অবাধ বিচরণ শুরু করেছে। প্রতিদিন শহ মাটি বোঝাই ডাম্পার তীব্র গতিতে রাজপথ দিয়ে চলাচলের জন্য নানান অসুবিধায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষকে। দীর্ঘদিন ধরে পাহাড় কেটে এই ধ্বংসলীলা চলে আসলেও নীরব দর্শকের ভূমিকায় বন বিভাগ। স্থানীয়দের অভিযোগ যে বন বিভাগের প্রত্যক্ষ মজুতে লাল মাটির এই সিন্ডিকেট চক্র
কোনো বাধা না মেনে একের পর এক পাহাড় কেটে সরবরাহ করছে লাল মাটি। স্থানীয় জনগণ এ নিয়ে বহুবার অভিযোগ করার পরও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বন বিভাগ। শীঘ্রই এই পাহাড়ে ধ্বংসলীলা বন্ধ না হলে ভয়ঙ্কর বিপদ আসবে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশপ্রেমী জনগণ। দীর্ঘ কয়েক মাস থেকে আমাদের কাটিগড়ার করৈকান্দি, হাতিরাইল, মোহনপুর, সোনাগিরি, বৈকুণ্ঠপুর, রাজেশ্বরপুর, বাবুরবাজার এইসব এলাকা থেকে সরকারি খাস জমি থেকে যেভাবে অবাধে পাহাড় হাটিয়ে মাটি বন ধ্বংস করা হয়, এটা আমরা বুঝতে পারছি না যে এটা কীরকম সম্ভব। কারণ অ্যাজ পার ফরেস্ট ল মতে এই পাহাড় কাটাগুলা নিষেধ করা হয়েছে, কিন্তু যেভাবে হাজার গাড়ি রাতে এই পাহাড়গুলো থেকে এইসব এলাকার পাহাড় সরকারি খাস জমি থেকে যেভাবে পাহাড় কাটিয়ে মাটি প্রচার করা হওয়ার, এটা আমরা একটা বুঝতে পারিয়ে উঠছি না। দীর্ঘ কয়েক মাস থেকে আমরা বন বিভাগে এই বিষয়ে অনেক অভিযোগ দাখিল করছি, কিন্তু কোনো অভিযোগের একটা সুরা হয়েছে না। প্রতি রাত সরকারি খাস জমি থেকে হাজার সিএম মাটি কীভাবে প্রচার করা হয়, বন বিভাগের একদম কইতে গেলে নাকের ডগার মতো। পাশেই আমাদের বিট অফিসারের কার্যালয়, কালাই রেঞ্জ অফিস, করিমগঞ্জ ডিএফও অফিস, কিন্তু কীরকম এই অফিসগুলারে না ম্যানেজ করিয়া এগুলো প্রচার করা হর, না এর অজান্তে এটা প্রচার করা হর, এটা আমরা বুঝতে পারি না। এই সবুজ বন ধ্বংস যেভাবে করা হর, এটা আমাদের কাটিগড়ার একটা ভবিষ্যতে একটা প্রধান পরিবেশ সমস্যার মধ্যে। মহান স্বাধীনতা সংগ্রামী তথা আদিবাসী সমাজের মুক্তি সূর্য ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন পাথারকান্দিতে। বিরসা মুন্ডা 15 নভেম্বর 1875 খ্রিস্টাব্দে বর্তমান ঝাড়খণ্ডের রাঁচি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তৎকালীন ব্রিটিশ শাসকদের অত্যাচার অবিচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসীদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। বিদ্রোহী তথা আদিবাসী সমাজের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন। শুক্রবার পুরো দেশের সাথে পাথারকান্দি বিধানসভার অন্তর্গত আদমটিলা চা বাগান ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ভগবান বিরসা মুন্ডার স্ট্যাচুতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে এদিন ওনাকে স্মরণ করেন পাথারকান্দি আদিবাসী সমাজের লোকেরা। এদিনের অনুষ্ঠানে ভগবান বিরসা মুন্ডার জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এদিন আদিবাসী সমাজের লোকেরা নানা নাচ গানের মাধ্যমে ভগবান বিরসা মুন্ডাকে স্মরণ করেন। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। গ্রহণ করুন করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেঞ্জুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে
আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে 1 মাস ব্যাপী নিয়ম সেবা অনুষ্ঠান। নিয়ম মাস উপলক্ষে প্রত্যেক দিন আখড়া প্রাঙ্গণে নামছে ভক্তদের ঢল। প্রতিদিন ভোরবেলা মঙ্গল আরতির পর বাল্যভোগ লাগানো হয়। তারপর সকাল 9 ঘটিকা থেকে ভাগবতের মূল শ্লোক পাঠ ও সন্ধ্যা 7 ঘটিকা থেকে 9 ঘটিকা পর্যন্ত ভাগবত কথামিত্র ভাগবত পাঠ করছেন কলকাতা থেকে আগত প্রভুপাদ পার্থসারথী গোস্বামী। শুক্রবার রাস পূর্ণিমা উপলক্ষে বিশেষভাবে ভাগবত পাঠের আয়োজন করা হয়। 16 নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে 64 মন্ত্রের ভোগরাগ অনুষ্ঠান ও কীর্তনের পাশাপাশি উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানান শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির উৎসব উদযাপন কমিটির সদস্যরা। রাধা মদন মোহন মন্দির কর্তৃপক্ষ থেকে এখানে আমাকে আহ্বান করা হয়েছে। তো এই 1টি মাস এখানে ভাগবতীয় কথা, আমি সেই সুদূর কলকাতা সুধাম নবদ্বীপ ওখান থেকে এসেছি। আমি দীর্ঘদিন এখানে করছিও হরিকথা, এই মাসে আসি। কিছুদিন আগেও আমি এসেছিলাম ভাদ্র মাসে, তখন এখানে ভাগবত সপ্তাহ হয়েছিল। আমার সাথে অনেক মিউজিশিয়ান এসেছিল, তো এখানে ভাগবত সপ্তাহ হয়েছিল, করেছিলাম। আর এই 1 মাসের ভাগবতের কথার পর উদযাপনে রাসের পরের দিন শনিবার এখানে শ্রী গৌরসুন্দরের সপার্ষদ 64 মন্ত্রের ভোগ আরাধনা হবে। আর সমস্ত ভক্তদেরও আহ্বান করা হবে সেই দিন। রাসলীলা যেমন হয় গোপীদের, এই মাসে যেমন দামোদর ব্রত, এই মাসে তেমনি কাত্যায়নী ব্রতও বলা হয়। ব্রজ গোপীরা কৃষ্ণকে প্রতিরূপে পাবেন বলে কাত্যায়নী মহামায়ার ব্রত করেছিলেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গৌপসুতে দেবী পতিং মে কুরুতে নম। তা যেমন ব্রজ সখাদেরও ব্রত, সখীদেরও ব্রত, এরাই মিলিত শরীরে গৌরলীলা পার্শ্বদে যারা হয়ে এসেছিলেন তাদেরকে সপার্ষদ গৌরসুন্দরের যে ভোগ আরাধনা বলা হয়, 64 মহান্তের ভোগ আরাধনা, অন্তত কমপক্ষে 170 বা বেশি হলে আরো 200 জন পার্ষদ, তাদেরকে এখানে ভোগ আরাধনা হয়। প্রত্যেককে ভোগরাগ দেওয়া হয়, নিবেদন হয় এবং তাদের প্রসাদ ভক্তগণকে বিলানো হয়। খুব সুন্দর একটি আয়োজন। তো সেটি শনিবার হবে, মানে রাস পূর্ণিমার সম্ভবত শুক্রবার, আর শনিবার এই মন্দির প্রাঙ্গণে সপার্ষদে গৌরসুন্দরের 64 মহান্তের ভোগ আরাধনা হবে। ভক্তদের সকলকে আহ্বান রয়। কাছাড় জেলাকে করিডোর করে বরাকে ফের সক্রিয় ড্রাগস পাচারকারী চক্র। কাছাড়ের কাঠিগড়ায় ধৃত ড্রাগস সরবরাহকারী। স্থানীয় জনগণের প্রচেষ্টায় ধৃত ড্রাগস সরবরাহকারী। কাঠিগড়া চেরাগি বাজারে স্থানীয় লোকের অভিযানে ধৃত ডিমা হাসাও জেলার ড্রাগস সরবরাহকারী। ধৃত সরবরাহীর কাছ থেকে 10টা ড্রাগস ভর্তি কৌটা জব্দ করে স্থানীয় লোকেরা। স্থানীয় শাহ আলম নামের এক ব্যক্তির কাছ থেকে ড্রাগসগুলি ক্রয় করে
ডিমা হাসাও জেলায় নিয়ে যাচ্ছিল ধৃত সরবরাহকারী। স্থানীয় জনগণ ড্রাগস সরবরাহকারীকে পুলিশের হাতে সমঝে দেন। এদিকে ড্রাগস বিক্রেতা শাহ আলমের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ। চেক করে দেখি ওর ট্যাক্সের বোতল বাবা ছিল বাকি তো ধরছি গিয়া বাজারে তারা মারা হয়েছে না যেটা করা হয়েছে খারাপ আছে না আলম সাকিন ডেইলি আয় 2-3 বার আসছে অন্য জায়গা থেকে আলম সাকিন মারলে হয়েছে আলম যে তার ভাই কই লাঠি মারা নসিরার হুয়া ডাক্স বিক্রি বলে ও হ্যাঁ আজকাল তাকে না কয় বছর বাবার নাম নসির না কিতা না আমি প্রমাণ দেন না আজকাল তাকে না আলমটা 5.5 বার খাড়ি হতো না সারা দৌড়া হয়েছে এটা ওদি মাঝে সারা আবার ছুটি আইতা 10 দিন ধরে আবার ছুটি আইতা কতবার টাকা ধরা হয়েছে আবার ছুটি আইতা এ মানিনুর মাঝে মেইল আলম খাড়ি করে আইতার মাঝে किसके पास से लिया है आलम इसका घर का है आपका आज कितनी बार आए तो? 3 बार और पहले कितना बार? और नहीं आया आज ही आया। उनसे मुलाकात कैसे हुआ? एक दोस्त से इसको मिला एक दोस्त से। শ্রী শ্রী গোপালজিউ আখড়ার বাৎসরিক উৎসব 16 নভেম্বর থেকে শুরু। বহু প্রতীক্ষিত শ্রী শ্রী গোপালজিউ আখড়া কনকপুর রোড শিলচরের বাৎসরিক উৎসব শনিবার তথা 16 নভেম্বর এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে। ভক্তি ও উদযাপনের এই প্রাচীন ঐতিহ্য বজায় রেখে উৎসবটি 22 নভেম্বর পর্যন্ত চলবে। মহাপ্রসাদ বিতরণ করা হবে 21 ও 22 নভেম্বর। শুক্রবার আখড়া প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে শ্রী শ্রী গোপালজিউ আখড়া ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য আসন্ন উৎসবের বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতি বছরের মতো এই বছরও তারা একই উৎসাহ ও উদ্দীপনের সঙ্গে উৎসব শুরু করতে যাচ্ছেন, যাতে নিকট ও দূরবর্তী ভক্তদের একত্রিত করতে পারে। 1930 সাল থেকে তারা এই উৎসব আয়োজন করে আসছেন। বিভিন্ন সম্প্রদায়ের কীর্তনীয় দল অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। আমরা শ্রী শ্রী গোপালজিউ আখড়ার প্রতি বছরের ন্যায় ভালো বাৎসরিক উৎসব আগামীকালকে শুভ অধিবাসের মাধ্যমে শুরু হবে। 1930 সাল থেকে এই উৎসব চলে আসছে। আগামী 6-7 বছরের মধ্যে আমাদের 100 বছর পূর্ণ হবে। আমরা এইবারের উৎসবে আমরা 40 প্রহর সিদ্ধান্ত নিয়েছি এবং 16 তারিখ আগামীকাল শুরু হবে এবং শেষ হবে 22 তারিখ। 21 তারিখ আমাদের মহা উৎসব থাকবে। সেই মহা উৎসবে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত মহাপ্রসাদের আয়োজন করেছি। আমাদের স্টিমিক 10 থেকে 15,000। আর 22 তারিখ শুক্রবার নগর পরিক্রমার মাধ্যমে ভোরবেলা সংকীর্তন সমাপন হবে। তারপর দধি ভাণ্ডের অনুষ্ঠান আছে। দধি ভাণ্ডের পরেও আমরা প্রসাদ বিতরণ করব রাত্রি পর্যন্ত। সেদিনও আমাদের টার্গেট 10 থেকে 15,000। আমরা প্রত্যহ প্রসাদের সিস্টেম করেছি। অধিবাসের পরের দিন থেকে আমাদের একদিন মাখা প্রসাদ থাকবে, একদিন খিচুড়ি প্রসাদ থাকবে। প্রথম দিন আমরা ভুনা খিচুড়ির আয়োজন করব এবং আমরা এই উৎসব উপলক্ষে আমাদের টার্গেট 7 দিনে প্রায় 40-50 হাজারকে আমরা প্রসাদের ব্যবস্থা করব 7 দিনে। আমাদের উৎসব উপলক্ষে আমরা কিছু সামাজিকতাও করে থাকি। আগামীকাল আমরা শিলচরের বানপ্রস্থ বৃদ্ধাশ্রম অম্বিকাবর্তী বৃদ্ধাশ্রমকে আমরা একটা হাই পাওয়ারের ইনভার্টার ব্যাটারি একটা ডোনেট করব এবং এতদ অঞ্চলে আমাদের যারা গার্বেজ কালেকশন করে তাদেরকে আমরা একটা ঠেলা তুলে দেব। তাছাড়াও আমাদের এখানে একজন মহিলা আমাদের কাছে এসেছেন একটা আবেদন নিয়ে, ওনার মেয়ে বিয়ে, ওনাকেও আমরা আমাদের গোপাল আখড়ার পক্ষ থেকে সাহায্য করব বিয়ের জন্য। আগামীকালকে শুভ অধিবাস, এরপরে 5 দিনের কীর্তন, এরপরে মহন্ত বিজয় 22 তারিখে। আর এটা আমরা অনুষ্ঠান সূচি আর আমার উৎসবের আরও অনেক কিছু আমার সেক্রেটারি মাসের পক্ষ। শর্মা বার্তা এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।